অবশেষে হাদিকে নিয়ে ঢাকা ছাড়ল বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে হবে উন্নত চিকিৎসা, সব খরচ বহন করবে সরকার, বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ময়মনসিংহের হালুয়াঘাট হয়ে ভারতে পালিয়ে গেছে হাদির শুটাররা। নতুন নম্বর থেকে পাঠাচ্ছে সেলফি, চাঞ্চল্যকর তথ্য দিলেন সায়ের। হাদিকে হত্যা করতে কয়েক মাস ধরেই কষা হয় ছক, 2 মাস ধরে চলে অনুসরণ, সংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত পাচ্ছে পুলিশ। আদালতে মুখ খুললেন হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান, নিজেকে নির্দোষ দাবি, জানান 2 মাস আগেই বিক্রি করেছিলেন বাইকটি। ওসমান হাদির উপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা, মন্তব্য সিসির। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার আহ্বান। নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হওয়ার পার হয়েছে 2 দিন, এখন অবস্থা আশঙ্কাজনক, বলছিলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির কথা। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার কথা গতকালই জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। মুমূর্ষু হাদিকে সিঙ্গাপুরে নিতে সকালেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্স। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হাদিকে নিয়েই সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে বেলা 11:22 দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দর সূত্র জানায় সবকিছু ঠিক থাকলে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি দুপুরেই ছেড়ে যাওয়ার কথা। এরপরই হাসপাতাল থেকে হাদিকে আনতে বিমানবন্দর থেকে এভার কেয়ারে যান মেডিকেল টিমের 2 জন সদস্য। পরে ঠিক সোয়া 1টার দিকে এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করে নেওয়া হয়। এরপরই সেখানে সব আনুষ্ঠানিকতা শেষে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় বিমানটি। রোববার শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি এর মধ্যেই সম্পন্ন করার কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। বলা হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গত শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি রিকশায় করে যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন। এ সময় একটি মোটরসাইকেলে করে এসে হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সবশেষ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। হাদিকে রিকশায় চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যাওয়া 2 জন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে যমুনা টেলিভিশনের ময়মনসিংহের ব্যুরো চিফ হুসাইন শাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন যুগান্তরকে। ময়মনসিংহে হালুয়াঘাট যে উপজেলাটি রয়েছে সেই উপজেলার ভুটিয়াপাড়া এলাকায় যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকা দিয়েই এই মোটরসাইকেল আরোহী 2 জন তারা পালিয়ে গেছেন। তিনি বলেন ওই 2 শুটার ফয়সাল ও আলমগীর শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। তিনি জানান ময়মনসিংহের হালুয়াঘাট যে উপজেলাটি রয়েছে সেই উপজেলার ভুটিয়াপাড়া এলাকায় যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকা দিয়েই মোটরসাইকেল আরোহী 2 জন তারা পালিয়ে গেছেন। তিনি জানতে পেরেছেন তারা শুক্রবার ঘটনার পরপর প্রথমে মিরপুর থেকে আশুলিয়া হয়ে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢোকেন একটি প্রাইভেট কারে। ময়মনসিংহে এসে সেই প্রাইভেট কার পাল্টে ফেলেন। অন্য আরেকটি প্রাইভেট কারে এখান থেকে হালুয়াঘাটের ধারাবাজার যেটি রয়েছে সেই ধারাবাজার পেট্রোল পাম্পের এখানে পৌঁছান এবং সেখান থেকে সেই প্রাইভেট কারটিকে ছেড়ে দেন তারা, এবং একজন স্থানীয় ব্যক্তি তাদেরকে মোটরসাইকেলে করে সীমান্ত এলাকার ভুটিয়াপাড়ায় নিয়ে যায়। শুক্রবার দিন ঘটনার পরপর প্রথমে মিরপুর থেকে আশুলিয়া হয়ে গাজীপুর হয়ে ময়মনসিংহে একটি প্রাইভেট কার যোগে আসেন। ময়মনসিংহে এসে সেই প্রাইভেট কার পাল্টে ফেলেন অন্য আরেকটি প্রাইভেট কারে এখান থেকে হালুয়াঘাটের ধারাবাজার যেটি রয়েছে সেই ধারাবাজার পেট্রোল পাম্পের এখানে পৌঁছান এবং সেখান থেকে সেই প্রাইভেট কারটিকে তারা ছেড়ে দেয় এবং সেখানে স্থানীয় একজন ব্যক্তি তাদেরকে মোটরসাইকেলে করে সীমান্ত এলাকায় ভুটিয়াপাড়ায় নিয়ে যায়। যিনি এই মোটরসাইকেলে করে তাদের 2 জনকে সীমান্ত এলাকায় নিয়ে গেছেন তিনি এখনো পুলিশের হাতে ধরা পড়েননি। তবে সেই সীমান্ত এলাকায় অবস্থান করা অন্য যে 2 জন ছিলেন সেই 2 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। সূত্র জানিয়েছে তাদের যখন ভারত সীমান্ত পার করে দেওয়া হয় সেখান থেকে তাদের আরেকজনকে রিসিভ করে নিয়ে যায়। অমিত হাসান রবিন,
যুগান্তর নিউজ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির পরপরই পালিয়ে গেছে হামলাকারী ফয়সাল ও আলমগীর। গাজীপুর হয়ে ময়মনসিংহের হালুয়াঘাট দিয়ে সীমান্ত পাড়ি দিয়েছে এই দুই হামলাকারী। তবে তারা ধরাছোঁয়ার বাইরে থাকলেও এরই মধ্যে হাদিকে হত্যার চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককেই গ্রেপ্তার করেছে র্যাব। একই সাথে তাদের বিষয়ে তথ্য নিতে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী শ্যালক সহ 3 জনকে আটক করেছে বাহিনীর সদস্যরা। তবে ফয়সাল করিমের কোনো খোঁজ এখনো বের করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাতে যোগাযোগ করা হলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে বলেন, গতকাল সন্ধ্যার পর র্যাব নারায়ণগঞ্জ ও ঢাকায় পৃথক এলাকায় অভিযান চালিয়ে ওসমান হাদিকে গুলি করা ফয়সাল করিমের স্ত্রী শ্যালক ও বান্ধবীকে আটক করে। আইন মেনে আটকের 24 ঘন্টা পার হওয়ার আগেই তাদের পল্টন থানায় সোপর্দ করা হয়। মামলা তদন্তের সঙ্গে যুক্ত র্যাবের এক কর্মকর্তা বলেন, হাদিকে গুলি করার আগে ফয়সাল করিম একাধিকবার তার স্ত্রী শ্যালক ও বান্ধবীর সঙ্গে মোবাইলে কথা বলেছেন। হামলায় তাদের সম্পৃক্ততা থাকতে পারে। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত বেরিয়ে আসবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি। মোটরসাইকেলে থাকা আত্মাই তাকে গুলি করে মোটরসাইকেলকে করেই পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেলের মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে মোহাম্মদ আব্দুল হান্নানকে 3 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউর অ্যাডভোকেট ওমর ফারুকি বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ড শুনানিকালে আদালতের অনুমতি পেয়ে মোহাম্মদ আব্দুল হান্নান দাবি করেন, তিনি মোটরসাইকেলটি মিরপুর মাজার রোড থেকে কিনেছিলেন। পরবর্তীতে অসুস্থতার কারণে পরিবারের সদস্যরা তাকে মোটরসাইকেল চালাতে নিষেধ করায় তিনি বাইক চালানো বন্ধ করেন এবং সেটি বাসায় পড়েছিল। পরে মোটরসাইকেলটি একটি শোরুমে বিক্রি করেন বলে আদালতে জানান তিনি। নাম পরিবর্তনের বিষয়টি পরে করে দেওয়ার কথা ছিল এবং 2 মাসের মধ্যে নাম চেঞ্জ করার পরিকল্পনা ছিল বলেও উল্লেখ করেন। শোরুম থেকে তাকে নাম পরিবর্তনের জন্য ডাকা হলেও অসুস্থতার কারণে তিনি সেখানে যেতে পারেননি বলে দাবি করেন মোহাম্মদ আব্দুল হান্নান। তিনি আরও বলেন, গ্রেফতারের সময় তিনি পুলিশকে সুষ্ঠু তদন্তের অনুরোধ জানান এবং প্রয়োজনে শোরুমে নিয়ে যাওয়ার কথাও বলেন যাতে প্রকৃত সত্য বেরিয়ে আসে। হান্নান নিজেকে নির্দোষ দাবি করে বলেন, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এ প্রসঙ্গে পাবলিক প্রসিকিউর অ্যাডভোকেট ওমর ফারুক প্রশ্ন তোলেন, কিভাবে এই মোটরসাইকেল হামলাকারীদের কাছে গেল এবং মালিক হয়েও তাদের সঙ্গে আব্দুল হান্নানের কি ধরনের সম্পর্ক রয়েছে। সামনে নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় সারা দেশ উদ্বিগ্ন। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আসামির 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হলেও আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউর শামসুদ্দোহা সুমন দাবি করেন, বৈষম্য বিরোধী আন্দোলন দমন করতে একটি সক্রিয় চক্র পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালাচ্ছে এবং সেই ধারাবাহিকতায় হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। এদিন আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। এর আগে ফৌজদারি কার্যবিধির 54 ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকদের ভাষায় পরিস্থিতি এখনও আশঙ্কাজনক। এই নৃশংস হামলার পর দেশজুড়ে প্রশ্ন উঠেছে, একজন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের সংগঠককে কেন প্রকাশ্যে গুলি করা হলো, কারাই বা এর পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এরই ধারাবাহিকতায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বাংলাদেশ প্রতিনিধি জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একাধিক পোস্টে এই হামলা পরবর্তী নানা তথ্য প্রকাশ করেন। সবশেষ মধ্যরাত 2:11 দেওয়া পোস্টে জুলকারনাইন সায়ের আরও কিছু নতুন বিষয় তুলে ধরেন।
তিনি জানান, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত শুটার হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেনের নাম উঠে এসেছে। জুলকারনাইন সায়েরের দেওয়া তথ্য মতে তারা গতকাল সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। তিনি আরও উল্লেখ করেন, ভারতে প্রবেশের পর জাহাঙ্গীর কবির নানকের পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদকে একটি ভারতীয় মোবাইল নম্বর সংগ্রহ করে দেন বলে বিশেষ গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে। ওই নম্বর ব্যবহার করে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান গতকাল রাতে একাধিক নম্বরে নিজেদের সেলফি পাঠান বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। জুলকারনাইন সায়ের আরও জানান, যেসব নম্বরে ছবিটি পাঠানো হয় তার একটি ইন্টারসেপ্ট করে ছবিটি উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে ছবিটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা। হাদির জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এবং অভিযুক্তদের সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার এসব তথ্য প্রকাশের পর দেশজুড়ে উদ্বেগ, ক্ষোভ ও নানা প্রশ্ন আরও তীব্র হয়ে উঠেছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।